রাত গভীর। জম্মু কাশ্মীরের উত্তরাঞ্চলীয় কমান্ডারের সদর দপ্তরে একটি আলো জ্বলছে। বাইরে তুষারপাতের মৃদু শব্দ আর ভেতরে এক অস্থির নীরবতা। লেফটেন্যান্ট জেনারেল এমভি সুচিন্দ্র কুমার তার ডেস্কে বসে আছেন। তার হাতে একটি ফাইল, যার প্রতিটি পাতায় লেখা আছে যুদ্ধের সম্ভাবনা আর তার পরিণতি। তার চোখে ঘুম নেই, শুধু আছে এক অজানা আশঙ্কা। হঠাৎ দরজায় একটি খটখট শব্দ। কেউ এসেছে, কিন্তু এত রাতে কে? সুচিন্দ্র কুমারের হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। এই রাতে শুরু হলো এক গল্প, যে গল্পে সেনাবাহিনীর গর্ব, বিদ্রোহের ছায়া আর রাজনৈতিক ষড়যন্ত্র একসঙ্গে জড়িয়ে গেল। 22 এপ্রিল 2025 পহেলগামের বেসারন উপত্যকায় সন্ত্রাসী হামলায় 26 জনের প্রাণ ঝরে গেছে। সেই রাত থেকে ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে। দিল্লির রাজনৈতিক মহল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কঠোর প্রতিক্রিয়ার নির্দেশ দিয়েছেন, কিন্তু এই নির্দেশের পেছনে লুকিয়ে আছে একটি পরিকল্পনা, যা সুচিন্দ্র কুমারের মতো সেনা কর্মকর্তাদের মনে ভয়ের ছায়া ফেলেছে। পাকিস্তানের বিরুদ্ধে একটি ফলস ফ্ল্যাগ অপারেশনের কথা বলা হচ্ছে, এমন একটি অভিযান যা যুদ্ধের আগুন জ্বালাতে পারে। কিন্তু সুচিন্দ্র কুমার, যিনি উত্তরাঞ্চলীয় কমান্ডের প্রধান, এই পরিকল্পনার বিরোধিতা করেছেন। তার মতে এই অভিযান শুধু পাকিস্তানের সঙ্গেই নয়, চীনের সঙ্গেও একটি দুই ফ্রন্টের যুদ্ধে ঠেলে দেবে ভারতকে। সুচিন্দ্র কুমার একা নন। সেনাবাহিনীর অভ্যন্তরে অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা তার সঙ্গে একমত। তারা জানেন ভারতীয় সেনাবাহিনী এখনও এমন একটি যুদ্ধের জন্য প্রস্তুত নয়, কিন্তু দিল্লির রাজনৈতিক চাপ তাদের উপর ভর করছে। বিহার নির্বাচনের আগে মোদী সরকার একটি জয় চায়। এই চাপের মুখে সেনাবাহিনীতে ফাটল দেখা দিয়েছে। পাকিস্তানের গণমাধ্যম দুনিয়া নিউজ দাবি করেছে সুচিন্দ্র কুমারকে তার পদ থেকে সরিয়ে গৃহবন্দী করা হয়েছে। কেউ কেউ বলছেন তাকে গ্রেফতার করা হয়েছে। খবরে বলা হচ্ছে তিনি মোদীর নির্দেশ অমান্য করেছেন। তার স্থানে নিয়োগ দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল প্রত্যক শর্মাকে। ভারতীয় গণমাধ্যম এই খবরকে অবসরের নামে ঢাকতে চাইছেন। ইন্ডিয়া টুডে বলছে সুচিন্দ্র কুমারের অবসরের সময় হয়ে এসেছিল, কিন্তু সত্যি কি তাই? সূত্র বলছে তার অবসরের এখনও কয়েক মাস বাকি ছিল। তাহলে কেন এত তাড়াহুড়ো? কেন একজন অভিজ্ঞ জেনারেলকে এভাবে সরিয়ে দেওয়া হলো? সেনাবাহিনীর অভ্যন্তরে ফাটলের গুজব ছড়িয়ে পড়েছে। অনেক জেনারেল মনে করেন মোদীর নীতি দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। সেনাবাহিনীর অভ্যন্তরে যেন এক অদৃশ্য ঝড় বয়ে যাচ্ছে। কেউ কেউ বলছেন সুচিন্দ্র কুমারের মতো আরও অনেক জেনারেল মোদীর নীতির বিরোধিতা করছেন। তারা মনে করেন এই যুদ্ধ শুধু ধ্বংস ডেকে আনবে। জম্মু ও কাশ্মীর ও লাদাখের মতো স্পর্শকাতর এলাকাগুলোতে যুদ্ধ শুরু হলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। কিন্তু তাদের কণ্ঠ কি দিল্লি শুনছে, নাকি রাজনৈতিক স্বার্থের কাছে তাদের আত্মসমর্পণ করতে হবে? পাকিস্তানের মিডিয়ায় একটি গল্প শোনা যাচ্ছে। এক রাতে উত্তরাঞ্চলীয় কমান্ডের একটি গোপন বৈঠকে কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা জড়ো হয়েছিলেন। সুচিন্দ্র কুমার তাদের সামনে একটি প্রশ্ন তুলেছিলেন, আমরা কি আমাদের দেশকে একটি অন্ধকারে ঠেলে দেব, শুধু রাজনৈতিক জয়ের জন্য? সেই বৈঠকের পর থেকে তিনি আর স্বাভাবিক ছিলেন না। তার চোখে এক অজানা ভয়, আর তারপরই এলো সেই রাত যখন তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হলো। এদিকে বিশ্বমঞ্চেও ঘটনা মোড় নিচ্ছে। আমেরিকা মধ্যস্থতার চেষ্টা করছে, কিন্তু তাদের অবস্থান চীন, রাশিয়া ও তুরস্কের সঙ্গে মিলে যাচ্ছে, যারা সবাই পাকিস্তানের পক্ষে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন তারা পাকিস্তানের জনগণের পাশে আছেন। তুরস্কের প্রতিরক্ষা সম্পর্ক পাকিস্তানের সঙ্গে আরও গভীর হয়েছে। ভারতের প্রত্যাশা ছিল আমেরিকার সমর্থন, কিন্তু তারা নিরপেক্ষ থাকছে। ইসরায়েলও নিজেদের সংকটে ব্যস্ত, ফলে ভারত যেন একা দাঁড়িয়ে। পাকিস্তানের তথ্যমন্ত্রী রাত 1:30টার সংবাদ সম্মেলনে বলেছেন, আমাদের কাছে খবর আছে ভারত 24 থেকে 36 ঘন্টার মধ্যে হামলা চালাতে পারে। আমরা তার চেয়ে শক্তিশালী জবাব দেব। এই হুমকি যেন সীমান্তে আগুনের তীব্রতা বাড়িয়ে দিল। দিল্লির প্রধানমন্ত্রীর কার্যালয়। রাত গভীর। নরেন্দ্র মোদী তার চেয়ারে বসে আছেন। তার কপালে ঘাম, বুক ধরফর করছে। তার সামনে একটি ফাইল, যাতে লেখা আছে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা। কিন্তু তার মন অন্য কোথাও। বিহার নির্বাচনের চাপ, জনগণের অসন্তোষ। গুজরাটে তিনি দাঙ্গা লাগিয়েছিলেন ভোটের জন্য, সেই কৌশল কাজ করেছিল। কিন্তু এখন তিনি পারমাণবিক শক্তিধর পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ চান। তিনি ভাবেন একটি জয় তাকে আবার অপ্রতিরোধ্য করে তুলবে, কিন্তু তার পরিকল্পনা ভেস্তে যাচ্ছে। সেনাবাহিনী তার কথা মানছে না। সুচিন্দ্র কুমারের মতো জেনারেলরা তার নির্দেশের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। মোদী বিরক্ত, তার হাত কাঁপছে। তিনি চিৎকার করে বলেন, এরা আমার কথা মানছে না, আমি দেশের প্রধানমন্ত্রী।
কিন্তু তার কণ্ঠে আত্মবিশ্বাস নেই। তিনি জানেন সেনাবাহিনীতে ফাটল ধরেছে। তার নিজের দলের মধ্যেও অসন্তোষ। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী সবাই বৈঠক করছেন, কিন্তু কোনো সিদ্ধান্ত নেই। মোদির ঘাম ঝরছে। তিনি জানেন এই খেলায় তিনি একা হয়ে যাচ্ছেন।